আমরা শিবচর থেকে রাজনীতি করে গোটা বাংলাদেশের যুব সমাজকে এক কাঠামো এনে দাঁড় করাতে চাই। আমরা শিবচর থেকে রাজনীতি করে গোটা বাংলাদেশের যুব সমাজ দিয়ে আগামীর বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা সেই কাঠামো যদি তৈরি করতে চাই তাহলে আমাদের আরো অনেক মেহনতের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন। হাজী শরীয়তুল্লাহরা ওই সময় মিডিয়া ছিল না, মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, ইন্টারনেট ছিল না। কিচ্ছু না থাকার পরেও এই গ্রামের ছেলে হাজী শরীয়তুল্লাহকে গোটা ভারতবর্ষ কিভাবে চিনল? কারণ তারা মেহনত করেছে, তারা কাজ করেছে, তাদের কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এজন্য ভারতবর্ষে তখন ক্যামেরা, মোবাইল, ইন্টারনেট কিছু থাকা না সত্ত্বেও এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, শাহজালাল, শাহপুরানদেরকে ভারতবর্ষের মানুষ চিনেছে। আর এখন তো দুনিয়া অনেক সহজ, এখন মোবাইলের যুগ। এখন একটি ভিডিও করে ছাড়বো, 5 মিনিট পরে দেখবেন যে আমরা এখানে মাত্র হয়তো শত হাজার খানিক মানুষ থাকবো, 5 মিনিটে দেখবেন আমাদের বক্তব্য 5 লক্ষ মানুষ দেখতেছে। এটা হচ্ছে বর্তমান ডিজিটাল বাংলাদেশ, এটা হচ্ছে প্রযুক্তির বাংলাদেশ, এটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ। এজন্য এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাই খারাপ কাজগুলো হওয়া থেকে ভালো কাজগুলো যেন বেশি প্রভাবিত হয়। আমরা চাই আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই বার্তাগুলো বাংলার প্রতিটা গ্রামে গ্রামে, বাংলার প্রতিটা গঞ্জে গঞ্জে যেন পৌঁছায়। আমরা হাজী শরীয়তুল্লাহরা যেভাবে ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়াই করার যে সংগ্রাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদের রক্তের স্রোত আর ধারার ভিতরে দিয়ে গিয়েছেন, এটা শুধু আমার একার মধ্যে না, আমি মনে করি এটা শিবচরের প্রতিটা সন্তানের মধ্যে আছে। এজন্য আসুন এই সুন্দর সমাজ গড়ার জন্যে, এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুন্দর শিবচর গড়ার জন্য, আগামী রোল মডেল করার জন্য শিবচরকে আমরা আমাদের জায়গা থেকে মেহনত আরো বাড়িয়ে দিব। আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করব না। ওই দল করতেছে দেখে আমার করতে হবে, বিষয়টা এরকম না। ওরা এটা করতেছে দেখে ওইটা আমার করতে হবে, বিষয়টা এরকম না। দল করার স্বাধীনতা বাংলাদেশের আইন আদালত সবাইকে দিয়েছে। আমরা সেটা নিয়ে কোনো হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমরা এতটুকু হস্তক্ষেপ করব যদি দেখব দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করছে, অবিচার করছে, দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, সেটা অন্তত শিবচরের মাটিতে হতে দিব না। সেটা শুধু আমার কোন অন্য দল না, সেটা যদি আমার নিজের দলের লোক হয়, সেটা যদি আমার নিজস্ব দলের কর্মী হয়, আর তার নামে যদি এই গ্রহণযোগ্য এই রিপোর্ট আমার কাছে আসবে, সে আপনার সাথে চলে সে চাঁদাবাজি করছে, এলাকার মানুষকে কষ্ট দিচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে, তাহলে আমিও তাকে স্পষ্ট জাতির সামনে বরখাস্ত করব, আমার সাথে চলার অধিকার তার থাকবে না। এজন্য আমরা এরকম সুন্দর এই প্রতিহিংসা, আধিপত্যের রাজনীতিকে দাফন করে আসুন এই শিবচর থেকে এমন একটি আওয়াজ উঠাই, যে আওয়াজ গোটা বাংলায় প্রান্তে প্রান্তে পৌঁছাবে, যে শিবচর থেকে বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে। যেমন ঘোষণা হয়েছিল শিবচর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছে, ঠিক তেমনি ভাবে আগামীর বাংলাদেশে যেন আবার এরকম এক আওয়াজ আসে, শিবচর থেকে প্রতিহিংসার রাজনীতি দাফন করে, আধিপত্যের রাজনীতিকে ধ্বংস করে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে। কি আমরা পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে একসাথে নেকভাবে এই কাজগুলো করার তৌফিক দান করেন। এই এলাকাটা একটু চর অঞ্চল, আমি বলবো আমার এলাকার চর অঞ্চল থাকুক আর যাই থাকুক, কোন এলাকায় আগামীতে অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ। যেখানে যেটা প্রয়োজন আমার নিজের পকেট থেকে তো আমি দিব না ভাই। আমার নিজের ভিটা জমি বিক্রি করে আমি গাড়ি কিনেছি, বাড়ি করেছি, ভিটা জমি বিক্রি করে, এটা বিক্রি করে তো আর মানুষ জনগণ নিয়ে আমি চালাইতে পারবো না। এদেশের হাজার হাজার ট্যাক্সের কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা দেশে ডিস্ট্রিবিউশন করবে, প্রতিটা অঞ্চলে প্রতিটা আসনে সরকার দিবে। আমরা আমাদের জায়গা থেকে যত রাস্তা, যত মসজিদ, যত স্কুল, যেটা যেখানে প্রয়োজন সরকারি ভাবে আগে সেই কাজগুলো হয়নি, হতে দেয়নি। টাকা 50 লাখ আসলে 40 লাখ পকেটে রেখে 10 লাখ খরচ করেছে। আগামী শিবচরে এটা আমি হতে দিব না ইনশাআল্লাহ। আগামী শিবচরে রাস্তা যত টাকা বাজেট হবে, অবশ্যই যে ঠিকাদার কাজ করবে কিছু তার লাভের প্রয়োজন আছে, তার যতটুকু লাভ না রাখলে হয় না, ততটুকু লাভ সে রেখে বাকিটুকু টাকা দিয়ে সে সুন্দরভাবে যদি রাস্তা করতে না পারে, তাহলে তো বিল পাস করা তো থাকবে আমাদের কাছে। যদি দেখবো যে রাস্তা নিয়ে দুর্নীতি হয়েছে, অপরাধ হয়েছে, দুর্নীতি করেছে, তাহলে সেই বিল আমরা পাস করব না। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা এই সুন্দর আর সুষ্ঠু রাজনীতিটাকে শিবচর থেকে আসুন আমরা শুরু করি। এটা ছেলে সম্ভব, এটা যদি আমরা চাই এটা সম্ভব। এজন্য এখানে অনেক বাসায় বলেছেন কারেন্ট নাই,
আমাদের কাছে নোট দিবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই জায়গাগুলোতে আমি থাকা অবস্থায় সুন্দরভাবে যেন কারেন্টটাকে পৌঁছাতে পারি। এবং এখানে ফসলের জমি অনেক বেশি দেখলাম। আপনারা যারা কৃষক আছেন তারা অবশ্যই এই ফসলকে ধরে রাখবেন। এই ফসল, এগুলো আমার দেশের সম্পদ, এগুলো ঐতিহ্য, এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে গ্রামগঞ্জ থেকে। এজন্য কৃষি যারা করেন, কৃষকদেরকে যদি সরকারিভাবে কোনো ধরনের হেল্প প্রয়োজন হবে, সরকারিভাবে কৃষকদের যে বরাদ্দ আসবে, আমরা চেষ্টা করব সেই পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের কাছে সেই বরাদ্দগুলো পৌঁছানোর জন্য। তারপরও আমার কৃষি জমিগুলো কোনোভাবে যেন নষ্ট না হয়, এই কৃষি আবাদ যেন ঐতিহ্য বাংলার, এটা যেন চলতে থাকে। আপনাদের এই মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্ট আপনারা করছেন, দেশের ইকোনমির জন্য করছেন, দেশের মানুষের জন্য করছেন, দেশের বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য কষ্ট আপনারা করছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। যারা যুবকরা কষ্ট করেছেন এই নির্বাচনে, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। আর পর্দার আড়াল থেকে অনেক মা বোনরাও কষ্ট করেছেন, তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আমার আলোচনা আর বেশি লম্বা করব না। আলোচনার শেষে শুধু একটি কথা বলতে চাই। আমি যখন এই শিবচরের মাটিতে পাড়া দিয়েছিলাম, তখন এই হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নামটা তখন আপনারা শুনেছিলেন কিনা? তখন আপনারা জেনেছিলেন যে শিবচরে এমন একটি সংগঠন আগমন করেছে যারা অন্যায়ের সামনে মাথা নত করে না, যারা দুর্নীতি পছন্দ করে না, যারা মাদককে পছন্দ করে না, যারা জুয়ার আড্ডাকে পছন্দ করে না। এবং এই সংগঠনের যুবকরা মাথার ঘাম পায়ে ফেলে তারা এই শিবচরকে রক্ষা করার জন্য তারা সর্বোচ্চ মেহনত আর চেষ্টা করেছে। এজন্য এই সংগঠন আজ রূপরেখার উপরে দাঁড়িয়েছে। আজকে আমরা যখন প্রথমে এসেছিলাম তখন আমাদের 2-10 জন ছাড়া আমাদের সদস্য ছিল না, কিন্তু আজকে যদি আপনি তাকাবেন ডানে বামে দেখবেন হাজার হাজার হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের সদস্যদেরকে আপনি দেখতে পারবেন। এরা নিঃস্বার্থভাবে, এরা কোনো টাকা পয়সা, কোনো লোভ লালসার কারণে নয়, নিঃস্বার্থভাবে এই সংগঠনের লোকেরা দেশের জন্য, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, মা বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য, আগামীর বাংলার যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য তারা নির্মূলভাবে তারা কাজ করে গিয়েছে, কাজ করে যাচ্ছে। এজন্য এই সংগঠনকে মজবুত যদি করতে পারেন তাহলে আপনার এলাকা নিরাপদ থাকবে। কারণ এই দেশে পুরা শিবচরে মিলে কয়জন পুলিশ আছে আপনি জানেন? মানুষ বসবাস করে 7 লক্ষ, 7.5 লক্ষ, 8 লক্ষ। গোটা শিবচর থানার ভিতরে 150-200 পুলিশ আছে কিনা ঠিক নাই, পুলিশের সদস্য কম। এই 150-200 মানুষ মিলে কি গোটা 7 লক্ষ মানুষকে পারবে ঠিক মতো নিরাপত্তা দিবে? তাদের সাথে সহযোগী হিসাবে যদি আপনাদের এলাকার হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ যদি মজবুত থাকে, তাহলে দেখবেন যে প্রশাসন সাথে যদি থাকে তাহলে অল্পতে আপনার এলাকাটাকে আপনি নিরাপদ রাখতে পারবেন, অল্পতে আপনার এলাকাকে আপনি মাদক মুক্ত রাখতে পারবেন, অল্পতে আপনার এলাকাকে আপনি জুয়া মুক্ত রাখতে পারবেন। জুয়ার অভিযোগ বারবার শুনেছি এখানে, এগুলো তখনই সম্ভব। এজন্য বলবো এই সংগঠনকে মজবুত করেন, তাহলে এলাকা নিরাপদ থাকবে, আপনার মেয়ে নিরাপদ থাকবে, আপনার বাবা নিরাপদ থাকবে, আপনার মা নিরাপদ থাকবে, আপনার স্ত্রী নিরাপদ থাকবে, আপনার সন্তান নিরাপদ থাকবে, যদি আপনি এই সংগঠনকে যদি মজবুত করতে পারেন। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমি এইগুলোর কমিটি নিয়ে কোনো মারামারি হানাহানি দেখতে চাই না। সবার সাথে সবার মিল থাকবে, মহব্বত থাকবে, একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। কেউ একবার এসে একজনের নামে আমার কাছে অভিযোগ, আরেক গ্রুপ এসে আরেক অভিযোগ, আমি এগুলো আগামীতে দেখতে চাই না। আমি নতুন ধারার যে রাজনীতি শুরু করেছি, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে মিল মোহব্বতের সাথে ভালোবাসা নিয়ে, ভুল থাকতে পারে ভুলটাকে এনে সমাধান করার চেষ্টা করেন। আমিত্ব ভাব কেউ আনবেন না, আমি এটা করেছি, আমি ওইটা করেছি, আমি সব করেছি না ভাই, এই ক্ষমতা আমাদের কারো নেই। এজন্য ক্রেডিটটা নিজের উপরে বারবার আনবেন না। এই যে আমি পাস করেছি, আমি কি বলবো এটা আমি আমার কারণে করেছি? না, এটা আল্লাহ পাক আমাকে আসমান থেকে সহযোগিতা করেছে, ভালোবাসার কিছু মানুষ পয়দা করে দিয়েছে, তারা মেহনত করেছে, সবার মেহনতের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। এজন্য আমি একাই কিছু করেছি, আমি এরকম যেন না হয়। সবাই মিল মোহাব্বতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের সাথে আন্তরিকতা ভালোবাসা রেখে আমরা কাজ করব। পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আজ এখানে এসেও মন ভরেনি, মনে চায় বারবার আপনাদের সাথে আসি, দেখা করি, হাতে হাত লাগাই, কাঁধে কাঁধ লাগাই। নির্বাচনের আগে একটি ইশতেহারে বলেছিলাম আমি এরকম একজন এমপি হতে চাই যাকে মানুষ দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে,
মানুষ বলবে যে কি এমপি পাইছে, কোনো আত্মমর্যাদা নাই, সারাদিন রাস্তা দিয়ে আর বাজার দিয়ে ঘুরে আর মানুষের লাগে দেখা করে। আর এটা আজকে প্রমাণ আমি পেয়েছি। নারায়ণগঞ্জ থেকে একজন মেহমান এসে আমার বাসার অবস্থা দেখে আমাকে বলে, ভাই আপনি কি এমপি হয়েছেন, আপনার তো আগামীতে মান সম্মান থাকবে না, সারাদিন মানুষ নিয়ে আপনি পড়ে থাকেন। তো আমি তখন উপলব্ধি করলাম, যাক আমার ইস্তিহারটা যেটা দিয়েছিলাম আল্লাহ সেটা কবুল করেছে। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনাদের জনগণের কাতার থেকে এমপি হয়েছি। এমপি আমার আগের পরিচয় না, আমার আগের পরিচয় হচ্ছে আমি বাহাদুরপুরের আপনাদের পীর দুদু মিয়া সাহেবের নাতি। আমি যাদের সাথে আপনারা উঠেছেন বসেছেন, যে বাড়ির সাথে শত বছরের সম্পর্ক রেখেছেন, আমি সেই বাড়ির সন্তান। এই এলাকা, এই পরিচয় আমার আগে, এমপি তো পরে। এই এলাকার থেকে যখন বাইরে যাব তখন গিয়ে পরিচয় দিব যে আমি অমুক এলাকার মাদারীপুরের 1 আসনের আমি এমপি। কিন্তু এই এলাকায় আমার পরিচয় হচ্ছে আমি কি বাহাদুরপুরের সন্তান। এজন্য জনগণের কাতার থেকে এসেছি, জনগণের কাতারেই থাকবো। আগামীতে আমরা দেশের জন্য, মানুষের জন্য, গরিবের জন্য আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে যেন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমাদের জন্য খাস করে দোয়া করবেন। হায়াতে বাঁচলে আবার আসবো, এলাকায় যাব, গ্রামে গ্রামে যাব, বাড়িতে বাড়িতে যাব। মা বোনরা অনেকে না দেখে ভোট দিয়েছে, দূর থেকে তারা একটু দেখতে চায়, রাস্তা দিয়ে হাঁটবো। এরকম আরো অনেকবার আপনাদের কাছে আসবো, আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ আমাদের প্রিয় অতিথিকে। আমাদের প্রিয় অতিথি যেমন ব্যক্তি, আমরা আশা করি হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ, বড়খালি বন্দর খোলার যারা নেতৃত্বে আসবেন, যারা কাজ করবেন, তারাও আমরা আমাদের নেতার আদর্শে চলবো এবং আমাদেরকে এই অর্থ মুরব্বীরা সকলেই সহযোগিতা করবেন আশা করি। সবাই নামাজে যাব আমরা, মাননীয় এমপি মহোদয় এই মসজিদে আমরা সবাই নামাজ পড়বো।